এই যে বন্ধু, এই যে দেখো, যে আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, আমি এই যে পেঁয়াজটা করলাম। বন্ধুরা জানো তো, অ্যাকচুয়ালি আমাদের দিন আনা দিন খাওয়া সংসারে দৈনিক কাজের এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কেন, আমার যেহেতু আমার কাজে চলে যেতে হয় টাইমের মধ্যে, আমাকে জল থাকতে থাকতে লোকের বাড়ির কাজে যেতে হয়, তো ওই জন্য আমি ইচ্ছা হলেও পারি না রাধে। এই যে দেখো, এখন রান্না বসিয়েছি। ছেলে আজকে একটু বায়না করছে, মা তুমি আমাকে আজকে একটু পনির খাওয়াবা। আমি বলছি পনির কী জিনিস সেটাই তো আমি নিজেই জানি না, তো সেটা কী বলছি, কেন কালকে তুমি জগন্নাথ বাড়ি থেকে নিয়ে এসেছো ছানার জিনিস, ছানা দিয়ে বানায়, মিষ্টির দোকানে পাওয়া যায়, আর তুমি সেই পনির জানো না? আমি বলছি না জানি না। বলছে ওই যে একটা দিয়েছে না ছানার পনির, পুজোর সময় পুজো মন্দির টন্দিরে প্রসাদের সময় দেয়, তখন আমি বলছি হ্যাঁ, তো বলছে ওইটাই আমাকে খাওয়াবে। আমি বলছি ওইটা তো অনেক টাকার দাম আছে, তা কিনবো কী করে, তুমি বড় হও, কাজ করো, তারপরে আমি যা টাকা কাজ করি আমার দিয়ে কি সংসার চলবে? ছেলেকে বোঝাচ্ছি। এখন তাহলে রান্না করবো কি, শুধু দুপুরবেলা খাওয়া হবে। এই যে ছোলা দিয়ে আলু দিয়ে তো তরকারি বানাবো। এই যে ছোলা দিয়ে এখন শ্রাবণ মাস না, এই যে সরো 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 সরো। এখন মাংস তুমি খাবে বলছো, মাংস খাবে, এখন কোথায় দিয়ে খাবে? আমার কাছে এখন কি পয়সা আছে? এই দেখো বন্ধুরা, এই যে জিরার গুঁড়ো দিয়ে যাচ্ছি, জিরার গুঁড়ো। তুমি ব্রাশ করে না বাবা। এই যে এখানে ম্যাগি বসিয়েছি, ছেলে তাই ম্যাগিটা খাবে খাবে অনেক দিন ধরে বলছিল, বা একটু ম্যাগি খাবো, প্রায় 4-5 মাসেরও ওপর হবে। তারপরে একটু ম্যাগি, দুটো ম্যাগি নিয়ে এসে দিয়েছি। আমাদের ছেলে মেয়ে যখন কোনো জিনিস বায়না করে আমি সঙ্গে সঙ্গে দিতে পারি না, কেন আমার কাছে তো সবসময় পয়সা থাকে না। মনে করো আমি মাসে 4-5 বাড়ির যে কাজ করি, আমাকে তো সংসারটা তো টানতে হয়, আমার তো কেউ থেকেও নেই, যার জন্য আমাকে বুঝে সংসার চালাতে হবে। আমাদের যদি মনে করবো একটু মাছ খাবো, সেটাও আমরা খেতে পারি না, কেন? আমাদের পয়সার জন্য। ওই জন্য বলছি বন্ধুরা, তোমরা একটু বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করো, আবার বন্ধুদেরকেও কথা বলা। কথা শিখেছে। এই ছোট্ট ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তোমরা বন্ধুদেরকে একটু বলো। এইটা এখন হয়ে যাবে, দুপুরবেলা হবে। আবার এখন এই যে রুটি আছে, এই যে রুটি, এই যে দেখো বন্ধুরা হটপটে রুটি আছে, রাত্রিবেলা রুটি করে রেখেছি, এই রুটি নিয়ে যাওয়া হবে, মানে রুটি খাবো এখন। আর ওই
আর কিছু না, এই এখন চলবে। আমার সেই দুপুরবেলাটা সময় হবে না, আজকে যেহেতু রবিবার, রবিবারে আবার একটু লোকের বাড়িতে একটু বেশি একটু কাজ থাকে, এর বাড়ি একটু কাজ থাকে, কী করবো বলো। আমাদের তো বাড়ি আসতে আসতে মনে করো এখন কটা বাজে, এই দেখো বন্ধুরা ঘুরে দেখাচ্ছি, এই দেখো, ঠিক আছে। সকালবেলা এখন সকাল 8:30 বাজতে যায়, এই 8টার সময় বেরোবো, 8টার সময় বেরোবো, 8টার সময় বেরিয়ে এই আস্তে আস্তে মনে করো 12টা 1টা, কোনো সময় একটাই বেজে যায়, বেশিরভাগটা 1টার সময় ফ্রি হই। আর রবিবার যেহেতু একটু তো আর একটু দেরি হবে। আমাদের ঘরে কি বন্ধুরা বলো তো, মানে মনে করবো যদি আমি এই জিনিসটা খাবো, সঙ্গে সঙ্গে আমরা পারি না। হয়তো এই মাসে ভাবলাম যে মনে করো 2টো ডিম খাবো, সেটাকে আমাকে কিছু কমিয়ে এটাকে নিয়ে আসতে হবে। আমাদের অনেক কষ্টের সংসার, এই মা ছেলের ব্লক তো বন্ধুরা, মা ছেলে ব্লকে অনেকটাই আমাদের কষ্টের সংসার। এই জন্য তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, আর যাতে সবাই জানতে পারে যে আমাদের মা ছেলের ব্লকে এত এত। আচ্ছা, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, রাধে শ্যাম। এইখানে এই রান্নাটা হয়ে গেলে আমি সেবা দিয়ে দেবো ছেলেকে। এই যে ম্যাগি ছেলের করে রেখেছি, এই যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কেন চান করতে যাব, হ্যাঁ, চান করেই আমি কাজে বেরোই। আচ্ছা, রাধে রাধে। আমি এখন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে